পড়ছে, আমরা এখন বেরোচ্ছি লং ড্রাইভে যাব। এই যে লং ড্রাইভে যাব আমরা এখন, গাড়ি নিয়ে বেরোচ্ছি। খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে ভিজে ভিজে চা খেতে যাওয়ার, তাই জন্য এখন চা খেতে যাবো। চ অবশ্যই। ওরে বাবা রে, মেঘ খোল মেঘ খোল। ছেলেমেয়ের আবদার রাখতে এবছর 29 বছরের অ্যানিভার্সারিতে চলে গেলাম একটু দূরে গাড়ি চালিয়ে চা খেতে। আমার ছেলের খুব শখ, মা চলো তোমাকে নিয়ে যাব, ওরা নাকি যায় কলেজ থেকে, তুমি চলো মা তুমি চলো, কদিন ধরেই বলছে। ওর কথা রাখতে বলে এবছর আর ঘরে কেক টেক কাটবো না, চলো আমরা বাইরে ঘুরতে যাই। তাই ওর কথা রাখতেই চলে গেছিলাম, বেশ অনেকটা দূর, তাও ভালো লাগলো। ওর আবদার রাখতে চলে গেলাম চা খেতে। চায়ে পে আড্ডা বলে এখানে একটা স্টল রয়েছে, একটু আড্ডাখানার মতনই। বেশিরভাগই কলেজ স্টুডেন্টরাই আসে, ফ্যামিলি খুব কম আসে। ওই জন্য আমি আর গাড়ি থেকে নামিনি। আমি বললাম বাবা গাড়ি থেকে নামবো না, তুই বরং নিয়ে আয়। আমি এখানে কথা বলছিলাম, বাট ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই জন্য মিউজিক চলছিল, কপিরাইটের ভয়ে গানটাকে দিলাম, সাউন্ডটাকে মিউট করে দিয়ে আমি নিজের আলাদা করে ভয়েস দিচ্ছি। তো চলো এই এখানে বসে বসেই গাড়িতেই চা খেলাম, ও দেখলাম নিয়ে এলো, নিয়ে এসে বেশ এটাও একটা আনন্দ। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও বেশ উপভোগ করছিলাম। আর চাটাও না দুর্দান্ত ছিল, দুর্দান্ত চাটা বেশ উপভোগ করেই আমরা খাচ্ছিলাম। এই যে এবারে আমার বরকেও দেখাচ্ছি, এও খাচ্ছে, এর তো খুব প্রিয় জিনিস চা, সবাই জানো, যারা যারা চেনে আর কি ওকে। ও ঘন্টায় ঘন্টায় চা বানিয়ে খায়। তো ও বেশ চাটা খেতে খেতে ও বললো সত্যি খুব ভালো চাটা খেতে। এদিকে তৃষাও বললো দারুণ খেতে, সব ইশারায় দেখানো হলো। তারপরে চলে এলাম আবার আমাদের লোকাল মার্কেটের এখানে, যেখানে রেস্টুরেন্ট আছে। ছেলে বললো আজকে ঘরে কিছু করবেই না মা, চলো বাইরেই খাবো। ছেলে মেয়ে দুজনেরই আবদার এটা। তো এর আগের দিনও এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে, খুব ভালো লেগেছিলো। তো আজকেও আবার চলে এসেছি সেই রেস্টুরেন্টেই খেতে। তো আমরা এখন দেখা হচ্ছে কি কি খাবো কি না খাবো, সব খানেওয়ালা পার্টি, কেউ খানেওয়ালা নয়, তবুও শখ করে দিয়েছিলাম নান, ফ্রাইড রাইস না এগ রাইস এবং চিলি চিকেন। খুব ভালো করেছিল এই রেস্টুরেন্টটাতে না, মানে অত খরচা নয়, বাট খাবারটা বেশ সুন্দর, বেশ সুস্বাদু খাবার। তো এখানে বসে বসেই কিছু বদমাইশি করছিলাম আর কি। হ্যাঁ, ও নিজের মতো মোবাইল ঘাঁটছে, আমি পাশে থেকে ওকে একটু বদমাইশি করছিলাম। এদিকে ভাই বোন পাশাপাশি হয়েছে, কিছুক্ষণ খুব সদ্ভাব থাকবে, তারপরেই শুরু হয়ে যাবে মারামারি। এটা আমি খুব ভালো করে জানি, এটা তো ওদের স্বভাব। দুজন বেশিক্ষণ একসঙ্গে থাকতে পারে না, কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবে ওদের ঝগড়া। হ্যাঁ, কেন দেখছিস তুই, কেন দেখছিস, এই যে এখন ছেলের মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেছে, মারামারি শুরু। যাই হোক, হোটেলে দিয়ে দিল, রেস্টুরেন্টে আমাদেরকে প্লেট দিয়ে দিল। আর আমাদের যা কাজ ছবি তোলা আর ভিডিও করা, এই তো কাজ আমাদের। তো তার মধ্যেই একটু আনন্দ খুঁজে পেলাম, সবাই মিলে একসঙ্গে বসে ডিনারটা করলাম। ঠাকুরের কাছে আশীর্বাদ, ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি আমরা যেন এরকমই থাকতে পারি। আমি বলি না এক এক সময় মাঝে মাঝে যে মা তো হয়েছি, এবার একটু শাশুড়ি হতে চাই, বেশ দজ্জাল শাশুড়ি। আমার ছেলে যেমন বলে ও তোমাকে যে পাবে না মা, দজ্জাল শাশুড়ি একটা। কিন্তু আমার মেয়ে বলে মা তোমার মতো শাশুড়ি পেলে না সবার খুব ভালো লাগবে, জানো তো, আমারও যেন এরকমই একটা শাশুড়ি হয়। কিন্তু জানে না, আমার ছেলে বলবে খবরদার না, মায়ের মতো শাশুড়ি একদম ভালো না। তো এই নিয়ে ওদের দুই ভাই বোনের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া লাগে, কেন আমি একটু সব রকমই অ্যাকসেপ্ট করি, অত বেশি মানে ওদেরকে এত বেশি ইয়ে করি না। তো আর আমার ছেলের হচ্ছে ওই মেয়ে যেহেতু ছোটো ছোটো জামা পরে বা কাটাকুটা জামা আমার ছেলের একদম পছন্দ নয়, প্রচণ্ড রেগে যায়। আমি বলি তোর বউকেও আমি পরাবো, তাতে করে আমার উপর আরও রেগে যায়, আমি তোমার কাছে রাখবোই না আমার বউকে। তো এই নিয়েই খুনসুটি চলে আর কি আমাদের। এই ওদের সঙ্গে মিলেমিশে এইটুকু থাকতে পারলেই ভালো। আর কি, চলো দেখো এই রান্না করেছি বলছি, সরি, রেস্টুরেন্টে এটাই বুক করেছিলাম, তাই খেলাম, খুব ভালো লাগলো খাবার খেয়ে। চলো দেখো কেমন লাগে জানিও। আর 29টা এইভাবেই কেটে গেল, দেখা যাক ছেলে যেদিন চাকরি পাবে সেদিন নয় একটু বড় করেই অ্যানিভার্সারি করব, সেটা আমার ছেলের খুব শখ, বা আমি চাকরি পেলে তোমাদের বড় করে অ্যানিভার্সারি করব। ঠিক আছে, তাই হোক, ততদিন যেন আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, দুজন দুজনের পাশে, চারজনের পাশে, এইভাবেই যেন আমরা থাকতে পারি, সেই প্রার্থনা করি ঠাকুরের কাছে। চলো আজকের মতো টাটা। শেষ।
খাবারগুলো ভালো ছিল। না, খাবারটাও ভালো ছিল।